ইমাম মেহেদী বাংলা গান গাইয়া গায়। অভিযোগ, এভাবে নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের বাসিন্দা নুরুল হক ওরফে নুরাল পাগলা। তার রয়েছে অনেক ভক্ত ও অনুসারী। সম্প্রতি নুরাল পাগলা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 23শে আগস্ট তার মৃত্যু হয়। মৃত্যুর আগেই তিনি অনুসারীদের মাটি থেকে 12 ফুট উপরে কবর দিতে বলেন। মৃত্যুর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী তাকে কবর দেন তার অনুসারীরা। তবে নুরাল পাগলার বক্তব্য ও তার কবর ইসলামী শরীয়ত অনুযায়ী হয়নি দাবি করে গত বুধবার রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করে জেলা ইমান আকিদা রক্ষা কমিটি। সেখানে তাকে ভণ্ড বলে দাবি করেন তারা। নাম সে মুসলমান, কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ 12 ফিট উঁচু করে, যেটা কুরআন সুন্নাহ বহির্ভূত। পরদিন নুরাল পাগলার কর্মকাণ্ডে সমর্থন করে পাল্টা সংবাদ সম্মেলন করে তার অনুসারীরা। ওনার যে কবরটা সেটা সবাই জানেন যে যেহেতু এটা জলাশয়, একটু নিচু ভূমি, উজানচর, তো সেক্ষেত্রে উঁচু ছিল। তখন ওরা বলেছে না, উঁচু থাকা যাবে না, শরীর অনুযায়ী এটাকে অবশ্যই নিচে করতে হবে। এসব ঘটনার জের ধরে গতকাল শুক্রবার তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সমাবেশ থেকে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে গিয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় তারা নুরাল পাগলার কবর থেকে তার মরদেহ তুলে ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে আগুন দেয়। এতে বাধা দিতে গেলে নুরাল পাগলার অনুসারী রাসেল মোল্লা নিহত হন। বিকেল 4টার সময় তার লাশ উত্তোলন করে গোলন্দ পদ্মার মোড় নামক স্থানে আগুনে পুড়ায় দেওয়া হয়। তারপর তার বাড়িতে বিভিন্ন আসবাবপত্র সবকিছু লুট করা হয়। বাঁচা থাকতে তার স্বাস্থ্য অসুস্থ ছিল। সে মৃত্যুর পরে তার কবরটা 12 ফিট উপরে দিছিল। তাই যারা নাকি এগুলোর প্রতিবাদ করছে তারা নিচে নামায় কবর দিলে এটা কোনো সমালোচনা হইতো না। ঘরের মধ্যে কিচ্ছু নেই, শুধু ভাঙচুর আছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। এদিকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেলা জামায়াতের আমির। আমরা মনে করি ইসলামের ধর্মের ব্যাপারে ওনারা এমন কোনো নতুন কিছু উদ্ভব করবেন না বা সংমিশ্রণ করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি পরিপূর্ণভাবে ওনারা শরীয়ত মোতাবেক ওনারা ওনাদের কার্যক্রমগুলো ইসলাম ধর্ম অনুযায়ী ওনারা পরিচালনা করবে। নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে রাজবাড়ী ছাড়াও আশেপাশের জেলা থেকে কৌতূহলী অনেক মানুষ নুরাল পাগলার দরবার শরীফ ও মাজারের ধ্বংসাবশেষ দেখতে ভিড় করছেন। মাছরাঙা নিউজ ডেস্ক।